नमस्कार আমি নয়ন আপনারা দেখছেন দা লং প্রসেস। আমি ভেবেছিলাম যে আর ধর্ম নিয়ে ভিডিও বানাবো না, ভগবানের ওপরে কোনো কথা বলবো না, কিন্তু কিছু মানুষ আছে যারা এটা বলাতে বাধ্য করে দেয়। আর তখন আপনারা বলবেন যে আমরা ধর্ম বিরোধী, আমরা ভগবান বিরোধী, আমরা অমুক তমুক। যাই হোক, আমি এই সমস্ত কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। কিন্তু জানেন, ঘটনা হচ্ছে এটাই যে জগন্নাথ তো ঠোঁটো জগন্নাথ, তারপরও আবার তার হাত ভাঙা হয়। সেটা যাই হোক, কিন্তু একটা ফজলি আম আর একটা পায়খানা করে দেওয়া আমেরসা আম, জানেন তো আপনারা? তো একটা ফজলি আম আর একটা আমেরসা আম দুটো কি এক হয়? নিশ্চয় না। তো পুরীর যে জগন্নাথ মন্দির আর দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হলো, তো একটা হচ্ছে ফজলি আম আর একটা হচ্ছে আমেরসার ওই আম। আহা, এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা বলছেন কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল। আপনারা সম্পূর্ণ কীর্তনটি শুনুন এবং তার কথাগুলি শুনুন, কিভাবে অপমান করছে, কিভাবে বদনাম করছে দেখুন। আর আপনারা আমাদেরকে দোষারোপ করেন। আপনারা ভিডিওটি শুনুন। লাভ দিয়ে গেল কোথা পুরি আর কোথা দিঘা, হ্যাঁ কোথায় ফজলি আম, কোথা আমাশার আম, এক করলে তো হবে না। আবার তো দেখতেছি জগন্নাথ নাকি ভেসে এসে গেছে, হাত ভাঙা জগন্নাথ, এমনিতেই ঠুটো আবার ভাঙা। ওই যে হাতটা ভাঙা আছে বুঝলেন, ওইটা দিয়ে কাছের লোকদের আশীর্বাদ করবে। কাছের লোক মানে দীঘা দীঘা নন্দীগ্রামটা ওই সাইজের লোকগুলো, ওরা সামনে আছে তো পটাশপুত্র, ওই সবের লোকগুলোকে ওই ভাঙা হাত দিয়ে আশীর্বাদ করবে। আর যারা দূরের লোক আমরা ওই ভালো হাতটা দিয়ে আমাদের করবে। তাহলে আপনারা বলুন, ইনি কি সত্যি কীর্তনিয়া? একে আমি আগে সার্টিফিকেট দিয়েছি যে এই কোনো কীর্তনীয় হতে পারে না, এই একজন রাজনৈতিক নেতা। আজ পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে বিজেপি আর তৃণমূল যেভাবে আজকে দর কষাকষি চলছে, তাদের রাজনৈতিক উথাল পাতাল শুরু হয়েছে, আর সেটাকে হাতিয়ার করেছে এই কীর্তনিয়া। তিনি কীর্তনের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ করে দিয়েছে। তাহলে আপনারা বলুন যে কিভাবে জগন্নাথ মহাপ্রভুকে অপমান করছে, কিভাবে মন্দিরকে অপমান করছে। তাহলে এর বেলায় কিছু হবে না? এর বেলায় আপনারা মুখ খুলবেন না? কি মনে হয় এই সমস্ত কীর্তন শুনে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।